नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। आज 11 আগস্ট 2024 तारीख रविवार। आज एवं आगामीकाल राज्य जुड़े आबहावार गुरुत्वपूर्ण आपडेट निये चले एलाम। एकाधिक घूर्णाबर्त एवं सेई संगे सक्रिय मौसुमी अक्षरेखार कारणे आज सकाल थेके राज्येर एकाधिक जेलाय भारी मेघ रयेछे। विशेष करे दक्षिणबंगेर एकाधिक जेलार उपर किन्तु भारी मेघ रयेछे एवं इतिमध्ये बेश कयेकटा जेलाते हालका बृष्टि शुरू हये गेছে এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে এই মৌসুমি অক্ষরেখার কারণে আজ দক্ষিণবঙ্গের 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং আগামীকালও কিন্তু বৃষ্টি জারি থাকবে। आज এবং আগামীকাল রাজ্যে একাধিক জেলাতে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং একাধিক জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দপ্তর। तो आज एवं आगामीकाल राज्य जुड़े आबहावा केमन थाकबे, राज्येर कोन कोन जेलार जोन्नो की सतर्कबार्ता जारी करा हयेछे, एकई संगे कोन कोन जेलाय बेशी बृष्टिपातेर सम्भावना रयेछे, कोथाय कम बृष्टिपातेर सम्भावना रयेछे एवं लेटेस्ट सैटेलाइट इमेज अर्थात उपग्रह चित्र की आपडेट दिच्छे, कोथाय भारी मेघ रयेछे एवं कोथाय भारी बृष्टिर सम्भावना थाकছে समस्त किछु आपनादेरके परपर जानाबो आजकेर এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের ওপর কিন্তু একাধিক সিস্টেম বা ঘূর্ণাবর্ত কাজ করছে। প্রথমে আমরা দেখে নেব উত্তর ভারতের ছবিটা কি রয়েছে। উত্তর ভারতে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব সংলগ্ন জম্মু কাশ্মীর এবং সেই সঙ্গে সংলগ্ন হিমাচল প্রদেশের কাছাকাছি অঞ্চলে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, দেখতেই পাচ্ছেন, যেখানে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিল্লি সংলগ্ন রাজস্থান এবং সংলগ্ন মধ্যপ্রদেশের গোয়ালিয়র এই সমস্ত অঞ্চলে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যেখানেও ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের উপর কিন্তু আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে শুরু করে ফৈজাবাদ, এছাড়া পাটনা, বিহারের পাটনা এই অঞ্চলের উপর কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী মেঘ। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে এবং সংলগ্ন উত্তর বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, সেখানেও ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বাকি দক্ষিণ ভারত জুড়ে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্র থেকে শুরু করে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এই সমস্ত রাজ্যে কিন্তু আকাশ পরিষ্কার। তবে মধ্য ভারত জুড়ে মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজস্থান, সেই সঙ্গে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ওপর কিন্তু ভারী মেঘ, বিশেষ করে উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের ওপর কিন্তু ভারী মেঘ রয়েছে। কলকাতাতেও কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও ভারী কালো ঘন মেঘ এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে। এবার আমরা দেখে নেব ইনফ্রারেড মোডে কি বলছে, কোথায় কেমন মেঘ রয়েছে। দেখতেই পাচ্ছেন যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ দেখা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়াতেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুরে কিন্তু হালকা মেঘ এই মুহূর্তে অবস্থান করছে এবং উত্তরবঙ্গের ওপরের 5 জেলার ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং জেলাতে একটু মাঝারি মাপের মেঘ রয়েছে। বাকি সব জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে খুব একটা মেঘ নেই, ওই 2-1টা জায়গায় হালকা বিচ্ছিন্ন মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা, সেখানে কিন্তু খুব একটা মেঘলা নেই, আকাশ মোটামুটি পরিষ্কার কিন্তু ত্রিপুরা জুড়ে। এবার আমরা দেখে নেব এই মুহূর্তে রাজ্যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ জুড়ে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার, বৃষ্টি কোথাও হচ্ছে না। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নামখানা, সেই সঙ্গে কাকদ্বীপ, এছাড়া ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রায়দিঘি, একই সঙ্গে গঙ্গাসাগর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কোষা বা জয়নগর, মাজিলপুর, শ্যামনগর, বারুইপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে।
এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে হাওড়াতে উলুবেড়িয়া, সেই সঙ্গে আমতা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাগনান, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে ঘাটাল, খানাকুল, হুগলির খানাকুল, সেই সঙ্গে হুগলি আরামবাগ, হুগলি চন্দননগর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মাসাত, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারিভাবে বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কাঁচরাপাড়া, সেই সঙ্গে হাবড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। নদিয়ার ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে শান্তিপুর, চাকদা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রানাঘাট, বগুড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়ার দিকে কোতলপুর, বিষ্ণুপুর, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, সেই সঙ্গে গোয়ালতোড়, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পুরুলিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার বাঘমুন্ডি, সেখানে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। বাকি পুরুলিয়া টাউনে কিন্তু এই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়ার উত্তরে করিমপুর, সেই সঙ্গে দেবগ্রাম, এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে। মুর্শিদাবাদের নওয়াদা, বেলডাঙ্গাতেও হালকা বৃষ্টি হচ্ছে। এছাড়া পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, কাটোয়াতে হালকা বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বাকি বীরভূমে বোলপুর, সেই সঙ্গে সিউড়ি, এই সমস্ত অঞ্চলের আশেপাশে ইলামবাজার, এখানে হালকা হালকা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বাকি কিন্তু অন্য কোনো জেলায় তেমন ভারী বৃষ্টিপাতের লক্ষণ এই মুহূর্তে নেই। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, তাতে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির কী কী পূর্বাভাস জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 11ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 12ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে, তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সমস্ত জেলা 76 থেকে 100% অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ এইসব জেলার 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে। এরপর আগামীকাল 12ই আগস্ট 2024 তারিখের জন্য যে রেনফল ফোরকাস্ট দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলার জন্য কিন্তু আগামীকাল ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, এছাড়া উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সব জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই সব জেলার 76 থেকে 100% অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, এছাড়া পূর্ব মেদিনীপুর, এই সব জেলা কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব জেলাতে। এরপর দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 11ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 12ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, তাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3 জেলাতে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। বাকি কালিম্পং এবং দার্জিলিং জেলা, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং আজকের জন্য আপাতত দেওয়া হয়নি। তবে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এই সব জেলা কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে। বাকি নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলার জন্য কিন্তু আজকে আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে বৃষ্টিপাত কিন্তু চলবে রাজ্যের বিভিন্ন জেলাতেই। এরপরে দেখে নেব আগামীকাল 12ই আগস্ট 2024 তারিখের জন্য রাজ্যে কোথায় কি ওয়ার্নিং রয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 12ই আগস্ট 2024 তারিখের জন্য কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত। তবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে আগামীকালও। এবার আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে, সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের নানান জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকবে। নানান জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। রবিবার যেমন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের 5 জেলায়।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমবঙ্গে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা, সেই সঙ্গে দোসর হয়েছে ঘূর্ণাবর্ত। এই দুয়ের জোড়া ফলায় রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে বলে খবর। আগামী মঙ্গলবার অবধি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে। গতকালের মতো আজও সকাল থেকে আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের নানা জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বলে খবর। সোমবারও আবহাওয়ার বিশেষ বদল হবে না। আগামীকাল আংশিক মেঘলা আকাশ থাকবে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণ হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 24 পরগনার পাশাপাশি এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুরেও। দক্ষিণের মতো উত্তরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তের দিনে বৃষ্টি বাড়তে পারে উত্তরে। আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের 5 জেলা, যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এই সব জেলায় তুমুল বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে উত্তরের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে শহর কলকাতা আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে তিলোত্তমায়। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।